আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে বিডি জব সলিউশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাদের তৃতীয় পর্ব চলছে ভাষা, ধ্বনি ও বর্ণের। আমরা ডাইজেস্ট প্লাস বইটি থেকে আলোচনা করছি। আলোচনার আজ তৃতীয় পর্বে এমসিকিউ থাকবে 150 থেকে শুরু করে 75 পর্যন্ত। তো শুরুতেই যে টিকটি আছে এমসিকিউ, মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? সঠিক উত্তর হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে। কথ্য রীতির সমন্বয়ে সৃষ্টজন ব্যবহৃত ভাষাকে কি বলে? আদর্শ চলিত ভাষা। প্রথম বাংলা ব্যাকরণ কে লেখেন? সঠিক উত্তর এখানে নাই। সঠিক উত্তর হচ্ছে ম্যানুয়েল দ্য আসুম্পসাউ। আলালি বা হুতমি ভাষা বলা হয় কোন ভাষাকে? সঠিক উত্তর হচ্ছে চলিত ভাষা। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। নাটকের সংলাপের উপযোগী ভাষায় কোন রীতি? সঠিক উত্তর হচ্ছে চলিত ভাষা দ্বারা নাটকের সংলাপগুলো হয়ে থাকে। সাধু ও চলিত রীতি বাংলা ভাষায় কোন রূপে বিদ্যমান? সঠিক উত্তর হচ্ছে লেখ্য। প্রিয় ভিউয়ার্স, যারা আমাদের ভিডিওটি দেখছেন, আমাদের ইতিপূর্বে একটি চ্যানেল ছিল। চ্যানেলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা নতুন করে চ্যানেলের আয়োজন করেছি। আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন এবং এই বিগত যে চ্যানেলটি ছিল সেই চ্যানেলের একটি আয় অসহায় গরিব দুঃখী মানুষের সেবার জন্য ব্যয় করা হতো এবং আজও সেই লক্ষ্যে এই চ্যানেলটি তৈরি করা। আপনাদের মনে যদি একটুমাত্র সহযোগিতা করার প্রয়াস জাগে, একটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ একটি সাবস্ক্রাইবে আপনার খুব বেশি সমস্যা হবে না। যাই হোক, 58 নম্বর এমসিকিউ, ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। চলিত রীতির শব্দ নয় কোনটি? করিবার। এরপরে আছে ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে গ, ইন্দো ইউরোপীয়। ব্যাকরণ ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? এটা সিম্পল ব্যাপার। ভাষা যদি সৃষ্টি না হয় তাহলে ব্যাকরণ সৃষ্টি হওয়ার প্রশ্নই আসে না। সুতরাং ভাষায় আগে সৃষ্টি হয়েছে। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সংস্কৃত। বাংলা ভাষার মূল উৎস কোনটি? প্রকৃত ভাষা। বুনো কোন ভাষারীতির শব্দ? চলিত ভাষা। প্রিয় ভিউয়ার্স, এই এমসিকিউগুলো কিন্তু বিগত যে কোনো নিবন্ধন পরীক্ষায় এসেছে অথবা প্রাইমারিতে এসেছে, পিএসসির আদলের পরীক্ষাগুলোতে এসেছে। সুতরাং প্রতিটা এমসিকিউ কিন্তু গুরুত্বপূর্ণ। ডাইজেস্ট প্লাস বইটিতে এই ভাষা শব্দ বর্ণের মাত্র 95টি এমসিকিউ দিয়েছে গুরুত্বপূর্ণ করে। সুতরাং আজ এই তৃতীয় পর্বে আমরা যে আলোচনাটি করছি প্লাস আগে যে 2টি আলোচনা হয়ে গেছে সেই 2টি আলোচনাও দেখে আসবেন এবং শেষ পর্ব অর্থাৎ আগামীকাল শেষ পর্ব হবে, শেষ পর্বটিও দেখবেন। এর জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই এমসিকিউগুলো সংকলন করতে ডাইজেস্ট প্লাস বইয়ের কর্মকর্তাদের বহু কষ্ট করতে হয়েছে, আর আপনারা সহজে পেয়ে যাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। যাই হোক, বাংলা ভাষার মূল উৎস কোনটি? প্রকৃত ভাষা। বুনো কোন ভাষারীতির শব্দ? চলিত ভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম কি? সঠিক উত্তর হচ্ছে উপভাষা। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষা। নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে। বাংলায় মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? সঠিক উত্তর হচ্ছে চার্লস উইলকিন্স। সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে? গুরুচণ্ডালী। প্রিয় ভিউয়ার্স, যারা দেখছেন তাদেরকে আবারও বলছি, আপনার একটি সাবস্ক্রাইবে পড়লে আসলে আমাদের একটু উপকার হবে, সেই সঙ্গে অসহায় মানুষের উপকার হবে। এই জন্য আপনারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। বাকযন্ত্রের অংশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বাকযন্ত্রের অংশের ভিতরে এখানে স্বরতন্ত্র, ফুসফুস, দাঁত তিনটাই কাজ করে। সঠিক উত্তর হচ্ছে সব কয়টি। কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হচ্ছে গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী।
কোন রীতিতে ক্রিয়া সর্বনাম অনুসর্গ রেশোত্তর হয়? সঠিক উত্তর হচ্ছে চলিত রীতি। জুতো শব্দটি কোন ভাষা রীতি? চলিত। আমরা এই 75টা এমসিকিউ জানলাম। আমরা শেষ পর্বে অর্থাৎ আগামী পর্বে সম্পূর্ণ অর্থাৎ 95 পর্যন্ত এমসিকিউ শেষ করব। প্রত্যেকটা এমসিকিউ কোনো না কোনো চাকরির পরীক্ষায়, পিএসসির আদলে পরীক্ষায়, নিবন্ধন, প্রাইমারি পরীক্ষায় এসেছে। সুতরাং প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণভাবে দেখবেন এবং নিজেরা চর্চা করবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।